হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে এ ও বি এর কোন মানের জন্য এখানে দেখো এক্স ও ওয়াই এ দুটো সহ সমীকরণ দেওয়া আছে, তাদের অসংখ্য সমাধান থাকবে। তো দেখো, ধরো একটা সহ সমীকরণ হলো এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং আরেকটি সমীকরণ হলো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তো এই দুটি সমীকরণের অসংখ্য সমাধান থাকার শর্ত সেটা হলো a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তো আমরা এখানেও এরকম তিনটি অনুপাত পাবো। এই তিনটি অনুপাত থেকে আমাকে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে, একে যদি আমরা একটু ঠিকভাবে লিখি, কি পাবো না, 8x প্লাস 5y মাইনাস 7 ইকুয়াল টু 0, এবং এখানে সমীকরণটা পাবো a মাইনাস bx প্লাস a প্লাস by মাইনাস a প্লাস 2b প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এদের অসংখ্য সমাধান থাকার শর্তটা আমরা কি লিখতে পারি না, অসংখ্য সমাধান থাকবে যদি যদি আমরা পাবো 8/a মাইনাস b সমান 5/a প্লাস b সমান আমরা কত পাবো না, -7/-a প্লাস 2b প্লাস 1। ওকে, তো এরপরে আমরা কি করব না, আমরা দুটো দুটো করে অনুপাত নেব এবং এ এবং বি এর মধ্যে সম্পর্ক বের করব। তো প্রথমে আমরা এই দুটো অনুপাত নিই, অর্থাৎ আমরা কি পাচ্ছি এখানে, 8/a মাইনাস বি ইকুয়াল টু 5/a প্লাস বি। ঠিক আছে, এরপরে আমরা কি করব না, কোনাকুনি গুণ করে দেব। তাহলে আমরা কি পেয়ে যাবো না, 8a প্লাস 8b ইকুয়াল টু 5a মাইনাস 5b। তো এগুলোকে একদিকে নিচ্ছি, সেই কারণে আমরা এখানে 5a কে বাম দিকে আনলে আমরা পেয়ে যাবো 8a মাইনাস 5a ইকুয়াল টু মাইনাস 5b মাইনাস 8b। তাহলে আমরা কত পাচ্ছি না, 3a ইকুয়াল টু মাইনাস 13b। তো a এর মান আমরা কত পাচ্ছি না, -13/3b। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a এর মান। ঠিক আছে, এবং এখানে কি আছে দেখো না, 5/a প্লাস বি ইকুয়াল টু, দেখো অ্যাকচুয়ালি এখানে এই যে মাইনাস এবং এই মাইনাস হলো, এরা ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস ওয়ানগুলো থাকবে, মানে ওরা ক্যান্সেল আউট হয়ে যাবে মাইনাস ওয়ানগুলো। তাহলে আমাদের কি থাকবে না, 7/a প্লাস 2b প্লাস 1। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা আবার কোনাকুনি গুণ করে দিলে কি পাবো, 5a প্লাস 10b প্লাস 5 ইকুয়াল টু 7a প্লাস 7b। তো এখান থেকেও আমরা a এর মান নির্ণয় করব, এবং তারপরে এই দুটো a এর মান যে বেরাবে তাদেরকে তুলনা করে b এর মান বের করব। তো আমরা এখানে কি করব, এই 5a কে ডান দিকে নিয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব 7a মাইনাস 5a, এবং এই 7b কে আমরা কি করব, বাম দিকে নিয়ে চলে আসতাম, তাহলে আমরা পেয়ে যেতাম 10b প্লাস 5 যেমন ছিল মাইনাস অফ 7b থাকতো। তাহলে আমরা কত পাচ্ছি না, 2a ইকুয়াল টু 3b প্লাস 5। তাহলে এখান থেকে আমরা a এর মান কি পেয়ে যাব, 3b প্লাস 5/2। দেখো এখান থেকে আমরা একটা a এর মান পেলাম। তো এরপরে আমাদের কাজ কি হবে না, এই a এর মান পেলাম, এই দুটো a এর মানকে তুলনা করা। দুটো a এর মানকে তুলনা করার জন্য তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে না, -13/3b ইকুয়াল টু 3b প্লাস 5/2। ঠিক আছে, তো এরপরে আমরা আবার কোনাকুনি গুণ করব, তাহলে আমরা কত পেয়ে যাব না, -26b ইকুয়াল টু, ডান দিকে আমরা পেয়ে যাব 9b প্লাস 15। তো এরপরে বির মান বের করতে হবে, তো আমরা সেই কারণে এখানে কি করব না, -26b মাইনাস 9b করব, এবং ডান দিকে আমাদের 15 থাকবে। এখান থেকে আমরা পেয়ে যাব কত না, -35b এর মান 15। ঠিক আছে, তাহলে বি মান আমাদেরকে যেহেতু শুধু বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে বির মান কত পেয়ে যাবো না, 15/-35। তাহলে কেটে গেলে 5 দিয়ে, দেখো এখানে 3, এটা 7। তাহলে আমরা এখান থেকে বি এর মান কত পেয়ে যাচ্ছি না, -3/7। তাহলে আমাদের বি এর মান নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, বি এর মান নির্ণয় হয়ে গেল। এবারে এর মান বের করতে হবে। দেখো এখানে এর মান আমরা বের করে রেখেছিলাম কত না, -13/3b। ওকে, তাহলে আমরা এটাকে লিখে দিই, যদি এখানে এর মান আমরা কি পেয়েছিলাম, -13/3b। ওকে, তো আমরা এরপরে বির মান -3 এর সাথে বসিয়ে দেবো, তাহলে আমরা কি পাবো না, -13/3
ইন্টু -3/7। তো দেখো এই 3 3 কেটে যাবে এবং এখানের এই -1 এখানে মাইনাস এটা মাল্টিপ্লাই হলে প্লাস হয়ে যাবে। তাহলে এ এর মান আমরা কত পেয়ে যাব না 13/7। তো দেখো আমরা এ ও বি এর মান পেয়ে গেলাম। তাহলে এ এর মান 13/7 এবং বি এর মান যদি -3/7 হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি না এই সমীকরণগুলির অসংখ্য সমাধান থাকবে। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।